কোনো ফুড কালার কি মেশানো হয় এতে? এই সাকসেসের পিছনে তুমি কি তোমার ইউটিউবটাকে আগিয়ে রাখবে? এবার অনেকে বলে ব্লগারের দোকান, এবার তোদের বেশি বেশি ভিড় হচ্ছে না। সো গাইস, অক্ষয় এখন আমাদের জন্য প্লেটার রেডি করছে। তো হে গাইস, ফুডিস লাইফের আরো একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। আজকে তোমাদের এমন একটা জায়গার সন্ধান দিতে চলেছি, এই রেস্টুরেন্টের মালিক নাকি নিজেই একজন ফুড ব্লগার। তোমরা হয়তো এতক্ষণে বুঝে গেছো আজকে আমরা এসি ফুড পিপলের দোকানে, মানে অক্ষয়দার কম্বো পাড়া যে নতুন দোকানটা খুলেছে সেটাকেই আজকে আমরা এক্সপ্লোর করব। তো পুরো ভিডিওটা তোমরা শেষ পর্যন্ত দেখতে থাকো। তো গাইস, এই হচ্ছে সেই কম্বো পাড়া, ভিড়ে ঠাসা কম্বো পাড়া। মানে বুঝতে পারছো এখানে এত লোক, ভিতরেও অনেক লোক খাচ্ছে। তো চলো যাওয়া যাক, দেখা যাক এখানে খাবারটা কেমন, কি দাম, পুরোটাই তোমাদের সামনে তুলে ধরবো। পুরো ভিডিওটা তোমরা শেষ পর্যন্ত দেখতে থাকো। বুঝতে পারছো, এই হচ্ছে কম্বো পাড়ার হেসেল। এখানে মাংস ফুটছে, আর এই যে এই হচ্ছে পোলাওয়ের রাইস। তো দাদা, এখানে কতদিন ধরে কাজ করছো তুমি? এখানে আমি কাজ করছি 15 দিন ধরে। 15 দিন। তো কম্বো পাড়া এখন বর্তমানে কত কেজি রাইস মানে পোলাও তৈরি হচ্ছে? 75 কেজি আমাদের কাজের চালে। প্রথম দিনের থেকে এখন কি বেশি মানে? হ্যাঁ। ও আচ্ছা। বেশ রিলেশন বলে একটা চাল আছে, লংগেন বললো, সেই চাল দিয়ে এই পোলাও তৈরি হয়। আন্টি, এই পোলাওটা কি এখন তৈরি হয়ে গেছে? কি যাবে এর মধ্যে? যাবে আর ওই তোমার চিনি আর ইয়ে গোলাপ জল। আচ্ছা, কোনো ফুড কালার কি মেশানো হয় এতে? হলুদ মেশানো হয়, যার জন্য এই হলুদ কালারটা আসে। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ। বর্তমানে আমি পেয়ে গেছি কম্বো পাড়ার ওনার। অক্ষয়দা, কেমন আছো? আপাতত চলছে মোটামুটি ভালো। মানে কম্বো পাড়াটা খুলেছে তো আজ থেকে কতদিন আগে? তাও 1 মাস 10 দিন মতো হতে যাচ্ছে কম্বো পাড়া খুলেছে। মানুষের রেসপন্স কেমন আছে কম্বো পাড়ায়? রেসপন্স আপাতত ভালো, মানে খারাপ না। এবার ব্যাপারটা কি বলতো, যখন দোকানটা খুলি ওই ধরো 1টা-1:30টার দিয়ে মোটামুটি আমাদের ওপেন এখন হয়ে যায়। এবার 1:30টার দিয়ে মোটামুটি আমাদের 5টা পর্যন্ত, মানে 4:30 টু 5টা পর্যন্ত একটা ভালো রাশ থাকে, ভালো কাস্টমার থাকে। এবার 5টা থেকে 6টা অবধি একটা গ্যাপ থাকে 1 ঘন্টা, আবার 6টা 15, 20, 6:30 দিয়ে আবার স্টার্ট হয় রাত্রি 12টা অবধি। বুঝলে, আপাতত রেসপন্স। আচ্ছা, প্রথম দিনের তুলনায় এখন কি মানুষের রেসপন্স বেশি নাকি? হ্যাঁ, আগের দিয়ে রেসপন্স বেশি। এবার কি বলতো, একটা মানুষ নতুন জিনিস দেখা এবং সেটা আস্তে আস্তে কন্টিনিউ হতে হতে একটা রানিং জিনিস হয়ে যাওয়া, দুটোর মধ্যে অনেক তফাৎ। ঠিক আছে, এবার প্রথম মানুষের তো একটা বিশাল ঢল একটাতে এসেছিল কাস্টমারের, তারা নেবার। এবার সেখান থেকে এগুলো আমার এখন পরীক্ষা চলছে, এক্সাম যাকে বলে। এটা আমার এখন এক্সাম, রেজাল্ট এখনো বেরোয়নি। রেজাল্ট 6 মাস বাদে আমি পাবো যে কোন কাস্টমারগুলো চলে গেল, কোন কাস্টমারগুলো আমার থাকলো। তো সেখানে দাঁড়িয়ে দেখতে গেলে আপাতত দিক দিয়ে আমি আপাতত ঠিকঠাক আছি। আপাতত ফুড পিপল 1 মাস 10 দিন সাকসেসফুলি রান করছে। ঠিক আছে। আচ্ছা, এই সাকসেসের পিছনে তুমি কি তোমার ইউটিউবটাকে আগিয়ে রাখবে? এবার অনেকে বলে ব্লগারের দোকান, এবার তোদের বেশি বেশি ভিড় হচ্ছে না। দেখো, অবভিয়াসলি অনেকেই বলে, আমি কমেন্টে দেখেছি 60 to 65% এইটা। তার মধ্যে দিয়ে 20% বা 15% পাড়ার লোক আছে, বাদ বাকিটা লোকের কথা শুনে এই আশা। তো এইটা হলো মেন জিনিস। অবশ্যই বেশি পার্সেন্টেজটা সোশ্যাল মিডিয়া, বিকজ যারা ভিডিও করে গেছে, দূর দিয়ে এসে খেয়ে গেছে, মানুষের কাছে পৌঁছে দেওয়ার মাধ্যমই তারা ছিল। ইভেন আমারও প্রোফাইল দিয়ে ভিডিও গেছে। অবভিয়াসলি সোশ্যাল মিডিয়া এখন হচ্ছে আমাদের ওই একটা স্তম্ভ বলা যায়। তো সোশ্যাল মিডিয়া না ছাড়া কোনো কিছু পসিবল না। আচ্ছা দাদা, এখন ফুড পিপল নাকি কম্বো পাড়া, কোনটা বেশি ফোকাস? আমি অলরেডি কালকে আমি নিজেরই দোকানের ভিডিও করেছি, কালকে দিয়ে স্টার্ট করেছি, আজকে হয়তো এডিট মানে করে। ফোকাসটা কোনটায় বেশি দিচ্ছ, কম্বো পাড়া নাকি ফুড পিপল? ওইভাবে দেওয়া যায় না, মানে যখন ফাঁকা থাকছে ভিডিও করে নিচ্ছি, যখন আবার একটু খালি থাকছে আবার এদিকে, সবকিছু মিলিয়ে ঝুলিয়ে কাজ করতে হচ্ছে আমাকে আপাতত। আচ্ছা, দোকানটার অ্যাড্রেসটা একটু বলো। দোকানের অ্যাড্রেস হচ্ছে মধ্যমগ্রাম 30 বাস স্ট্যান্ড গলি দিয়ে। এটাকে বলে 30 বাস স্ট্যান্ড, আগে একটা বাস স্ট্যান্ড ছিল। ঠিক আছে, ওই জন্য 30 বাস স্ট্যান্ড গলি, একদম শর্মা লস্যি সেন্টার সামনে। ওখান দিয়ে সোজা এগিয়ে আসলে এই বাহাতেই পড়বে হচ্ছে কম্পিউটার, একদম বাহাতে। আচ্ছা, থ্যাংক ইউ সো মাচ, আজকে তুমি এসছো। আর আরেকটা জিনিস বলো, যারা বরাবর ফুড পিপলকে সাপোর্ট করে এসছো, চিনে এসছো, আমাকে জানো চেনো, আমাকে সাপোর্ট করছো, তারা অবশ্যই ভাইকে সাপোর্ট করো, আরও এগিয়ে যাক। আমার কিছু বলার নেই, যদিও তার গেমিং চ্যানেলের ব্যাপার একটা আলাদাই। যাই হোক, আস্তে আস্তে নতুন করে ফুড ব্লগ নিয়ে আসছে, সাপোর্টটা মেন দরকার তোমাদের জন্য। সব নতুন খোঁজ নিয়ে আসবে। ইয়েস, থ্যাংক ইউ দাদা, এত ব্যস্ততার মাঝে আমাকে সময় দেওয়ার জন্য। থ্যাংক ইউ সো মাচ। কম্বো পাড়ার ওনারের কথা তো তোমরা শুনতে পেলে, আর এই হচ্ছে তার মেনু কার্ড। তো মেনু কার্ডটা তোমরা ভিডিও পজ করেও দেখতে পারো। গাইস, অক্ষয় এখন আমাদের জন্য প্লেটার রেডি করছে, দেখতেই পাচ্ছেন। দাদা, এই কম্বো পাড়ায় কি শুধু কম্বোই পাওয়া যায়? এই হচ্ছে সেই হাঁসের ডিম, যেটা কম্বো পাড়া বিখ্যাত। আর এই চলে যাচ্ছে সেই চিকেন। এই প্ল্যাটারটার দাম কেমন আছে? এটার দাম মোটামুটি হাঁসের ডিম 20 টাকা, পোলাও চিকেন কষা আছে এটা 50 রুপিস, মাটন তোমার 149 আছে, 169 আছে, 299 আছে। তো মোটামুটি আমি তোমাকে একটু বুঝিয়ে দিলাম 3 টাকা। আচ্ছা আচ্ছা, এই যে সেই কম্বো। তো গাইস, কম্বো পাড়ার সেই বিখ্যাত খাবার
আমার হাতে চলে এসেছে অক্ষয়দার দোকানের রেস্টুরেন্টের। তো পিছনেই দেখতে পাচ্ছ কম্বো পাড়া, ওখানে যথেষ্ট ভিড় থাকার কারণে আমি বাইরে এসেই তোমাদের রিভিউটা দিচ্ছি। এই হচ্ছে হাঁসের ডিম, আর এই হচ্ছে পোলাও, আর এই হচ্ছে মাংস, চিকেনের পিসটা দেখতেই পাচ্ছ। এই হাঁসের ডিমটার দাম হচ্ছে 20 টাকা, আর এই পোলাও এত কোয়ান্টিটি সঙ্গে 2 পিস মাংস চিকেন দিয়ে যাবে, তার দাম পড়বে 50 টাকা, মাত্র 50 টাকা। এই হাঁসের ডিমটা অ্যাড করলে তার দাম 70 টাকা, দাদা বলেই দিল। তো চলো খেয়ে দেখা যাক আসলে কেমন কম্বো পাড়া। হাঁসের ডিমটা যথেষ্ট ভালো খেতে, অনেকটা স্পাইসি আছে বাট যথেষ্ট ভালো খেতে। পোলাওয়ের রাইসটাও দেখতে পাচ্ছ পুরো ঝুরঝুরে, মানে কোনো ডেলা পাকানো নেই, খুব সুন্দর পোলাওয়ের রাইসটা। খাবারের চিকেনটাও যথেষ্ট ভালো ছিল, চিকেনের পিসগুলো তোমরা দেখতেই পারছো। এই 2 পিস চিকেন সঙ্গে এতটা কোয়ান্টিটির পোলাওয়ের দাম হচ্ছে 50 টাকা, মানে বুঝতে পারছো অনেকটা স্পাইসি গাইজ। আমার জন্য ঠিক আছে বাট অনেকটা স্পাইসি লাগলো আমার, বাদ বাকি অল ওভার ওকে, দাম হিসাবে যথেষ্ট ভালো। তোমরা একবার ট্রাই করে যেতে পারো কম্বো পাড়ায়, মধ্যমগ্রাম, দাদা বলেই দিল অ্যাড্রেসটা, শুনে নিলে অক্ষয়দার মুখে। তো এখানে ডিমটা যথেষ্ট ভালো লাগলো, হাঁসের ডিমটা, আর মাংসর থেকেও হাঁসের ডিমটা যথেষ্ট ভালো লেগেছে। মাস্ট বি ট্রাই, এখানে কম্বো পাড়ায় এলে হাঁসের ডিমটা একবার ট্রাই করতে পারো। তো চলো খাওয়া যাক, খেয়ে তোমাদের সঙ্গে কথা হচ্ছে। তো গাইস কম্বো পাড়ার খাওয়া দাওয়া এখানেই শেষ করলাম। আমার তো কম্বো পাড়ার খাবার টেস্ট কোয়ালিটি যথেষ্ট ভালো লাগলো, আর সঙ্গে অক্ষয়দার ব্যবহার দুটোই ছিল যথেষ্ট ভালো। তো তোমরা যদি ট্রাই করতে চাও অবশ্যই আসতে হবে মধ্যমগ্রামে। মধ্যমগ্রামে পুরো অ্যাড্রেসটা তোমরা অক্ষয়দার মুখে শুনেই নিয়েছো। তো আজকের মতো ভিডিওটা এখানেই রাখছি, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইবটা করতে ভুলো না। তো আজকের মতো টাটা।